বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশিত। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। আজ সিআইডির কার্যালয়ে উপস্থিত সিঙ্গাপুরের 3 জন প্রবাসী অসমীয়া। শীঘ্রই সিআইডির কার্যালয়ে উপস্থিত হবেন আরও 2 প্রবাসী অসমীয়া। আজ এসআইটি জিজ্ঞাসাবাদ করবে মোট 5 জন প্রবাসী অসমীয়াকে। আজ সকালে সিআইডির কার্যালয়ে উপস্থিত জনংছাদ নার্জারি, পরীক্ষিত শর্মা, সিদ্ধার্থ বরা, তারপর উপস্থিত হবেন সুস্মিতা গোস্বামী ও দেবজিৎ হাজারিকা। এই জিজ্ঞাসাবাদে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের সম্ভাবনা আছে। জুবিনের সাথে ইয়ট পার্টিতে এই 5 জন প্রবাসী অসমীয়া উপস্থিত ছিলেন। আসলে তারাই জুবিনের মৃত্যুর প্রত্যক্ষদর্শী। ধুবড়ীর গৌরীপুরে ফুড কোয়েস্ট রেস্টুরেন্টে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ চলছে। এই রেস্টুরেন্টের ভেতরে যুবক যুবতীদের বিশেষ কক্ষে বিশেষ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ। সাম্প্রতিকভাবে ভাইরাল হয়েছে এই রেস্টুরেন্টের অভ্যন্তরের একটি ভিডিও ফুটেজ। এই ভিডিওতে দেখা যায় একজন যুবক যুবতীকে কক্ষে বসার পর দরজা বন্ধ করে দিচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজার। অভিযোগ অনুযায়ী রেস্টুরেন্টের ম্যানেজার যুবক যুবতীদের অনৈতিক কাজে লিপ্ত সুযোগ করে দেয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রেস্টুরেন্টের মালিক জাকারিয়া হোসেন সরকার ওরফে বিট্টুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় জনগণ দাবি জানিয়েছেন রেস্টুরেন্টটির বিরুদ্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায় দাবি করে বর্তমানে উত্থাল রাজ্যের নানা মহল। রাজনৈতিক দল, সংগঠন, জুবিন অনুরাগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়াও শিল্পী সমাজ ও জুবিন গার্গের ন্যায়ের দাবিতে নানা আহ্বান জানিয়ে আসছে। এই দাবির প্রতি সাড়া দিয়ে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল এসআইটি এর মাধ্যমে জুবিন এর মৃত্যুর ঘটনার সাথে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে জুবিন গার্গের বোন ডক্টর পামি বড়ঠাকুর 13 অক্টোবর 2025 অর্থাৎ আজকের দিন সোমবার সামাজিক মাধ্যমে নিজের ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচারে 10 দিনের মধ্যে সম্পন্ন করার দাবি তুলেছেন। নেপালের জেল থেকে পালিয়ে যাওয়া পাকিস্তানি মাদক পাচারকারী গ্রেপ্তার হলেন ত্রিপুরায়। 2014 সালে 1 কেজি ব্রাউন সুগার নিয়ে নেপাল পুলিশের হাতে ধরা পড়েন এই মহিলার 15 বছরের জেল হয়। গত মাসে জেল থেকে পালিয়ে যান এই 65 বছরের মহিলা। ত্রিপুরার সীমান্ত সংলগ্ন সবরুম জেলায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধারণা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন এই মহিলা। জানা গেছে 12 বছর আগে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে নেপালে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে ভানুর স্বামীর নাম মোহাম্মদ গুলাব ফারাজ। ধৃত দাবি করছেন তার নাম লুই নিঘাত আক্তার ভানু। পুলিশের সন্দেহ এই মহিলা আদতে পাকিস্তানি নাগরিক। বিহার ভোটের আগে অস্বস্তিতে আরজেডি। সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করছেন লালু প্রসাদ যাদব। রাবড়ি দেবী জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা মামলায় তাদের নাম জড়ানো হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্য নয়, তদন্তকারী দল রিপোর্টটি হাতে পেয়েছে। সঠিক সময়ে আদালতে জমা দেওয়া হবে এই রিপোর্টটি স্পষ্ট করেছেন এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তা। সংবাদ মাধ্যমে গুজব চলেছিল ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।